কে এই ওসমান গনি, যার জন্য রাষ্ট্র এতটা তৎপর? চলুন ওসমান গনির আবির্ভাবটা দেখি। ওসমান গনি কে? আক্ষরিক অর্থেই কেউ না। গত ১৬ বছরে কি তার নাম কখনো শুনেছেন? নিশ্চয়ই না। জুলাইয়ের ষড়যন্ত্রের সময় কি তার কোনো ভূমিকা ছিল? তেমন কিছুই না। ৫ই অগস্টের পর হঠাৎ করেই জাতীয় জাদুঘরের সামনে একটি মঞ্চে তার আবির্ভাব, গালিগালাজ আর বিশৃঙ্খল বক্তব্য নিয়ে। বিরিয়ানি খাইয়ে ২০ জন লোকও জোগাড় করতে পারেনি। এরপরই শুরু হলো জামায়াত শিবিরের বুস্টিং। লোকবল দেওয়া হলো, এলিমেন্ট দেওয়া হলো, প্ল্যাটফর্ম তৈরি করা হলো। ধীরে ধীরে তাকে প্রস্তুত করা হলো। রাস্তার মোড়ে পকেটে টাকা গুজে দিয়ে ভিডিও বানিয়ে এক ধরনের স্ট্যান্ডবাজি দাঁড় করানো হলো। বাংলাদেশের মানুষ এমন রাজনীতি আগে দেখেনি। জনগণ চাঁদা দেবে আর সেই টাকায় ইলেকশন হবে। দৃশ্যটা অদ্ভুত মনে হলেও বাস্তবে এটি শিবিরের সুপরিকল্পিত ABCD টিম ও প্ল্যানেরই অংশ। শিবির নিঃসন্দেহে ছাত্রদলের চেয়ে বহুগুণ হিসেবী ও কৌশলী। তারা সঠিক সময় বেছে নিয়েই ওসমান গনিকে সামনে এনেছে। উদ্দেশ্য পরিষ্কার: বিএনপিকে চাপের মধ্যে রাখা, আওয়ামী লীগকে গ্রাউন্ডে ব্যস্ত রাখা, দেশে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করে এক ধরনের হযবরল পরিস্থিতি সৃষ্টি করা এবং জুলাইকে আবার ক্যাশ করা। ঠিক সেটাই হয়েছে। ওসমান গনির খেলায় শিবির শতভাগ সফল। হেরেছে বিএনপি। সমস্যা হলো আওয়ামী লীগকে চাপ দিতে গিয়ে ভারতকে নাজেহাল করে ফেলাটাই এই প্ল্যানের একমাত্র বড় ভুল। জুলাইয়ের মতো শিবিরের লাখ লাখ পেজ আবার সক্রিয়। ওসমান গনিকে নিয়ে তারা আরও কিছুদিন খেলবে। এভাবেই এক নো বডি ওসমান গনি ধীরে ধীরে খালেদা জিয়ার চেয়েও গুরুত্বপূর্ণ ফিগারে পরিণত হল। কিন্তু বাস্তবতা একটাই: ওসমান গনি দিন শেষে নো বডি। তিনি কেবল দখল ও অবস্থান জানান দেওয়ার এই রাজনৈতিক খেলায় ব্যবহৃত এক সামান্য উপকরণ মাত্র।